আমরা মুসলমান, আমাদের প্রথম হাতিয়ার ঈমান, আমাদের প্রথম মূল ভিত্তি ঈমান। ঈমানের পরে সালাত, ঈমানের পরে সালাত। আমাদের দেশের যারা মুসলমান তারা ঈমানের চাইতেও বেশি সালাতকে গুরুত্ব দেয়। এটা দূষণীয় নয়, অপরাধ নয়। ঈমানের চাইতেও বেশি কাকে গুরুত্ব দেয়? সালাতকে গুরুত্ব দেয়। ঈমানকে তেমন গুরুত্ব দেয় না। কারণ কি? ঈমানকে গুরুত্ব না দেওয়ার কারণ কি? ঈমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়। ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হয়। ঈমান আলা লা ঈমান লিমান লা মাহাব্বাতা লা। এরকম হাদিসে পাক যেমন খুতবার মধ্যে আমরা পড়ে থাকি, বলে থাকি, ওয়াজ নসিহতের মধ্যে, আমরা ঠিক একইভাবে এ হাদিসে পাক বুখারী শরীফের 13, 14 নম্বর, 15 নম্বর হাদিস শরীফের মধ্যে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাদের দেশে ঈমানকে গুরুত্ব এই জন্য কম দেওয়া হয়, তারা জানে না লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে তারা মুমিন হবে না, তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, মি ওয়ালিদিহি, তার মাতা পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, এবং সকল প্রিয় বস্তু, সকল কিছু থেকে, সকল মানুষ থেকে সব চাইতে প্রিয় জিনিস চাইতে যতক্ষণ না আমার নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এখন 1 নম্বরে ঈমান আল্লাহ বলে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ ঈমানের কথা বলে দিয়েছেন। ঈমানের পরে সালাত। সালাত একটি আমল, সালাত একটি ফরজ আমল, সালাত একটি, আগে নবীকে মনে প্রাণে ভালোবাসার পর আমাদেরকে সালাতকে ভালোবাসতে হবে। এখন সালাতের জন্য কেরাত শুদ্ধ পড়তে হবে। সালাতের জন্য কেরাত শুদ্ধ পড়তে হবে। আমার মূল বিষয় হচ্ছে, আপনার যদি ঈমানে ঠিক না থাকে, আপনি কেরাতের শুদ্ধ পড়েন, অশুদ্ধ পড়েন, সালাত পড়েন বা নাই বা পড়েন, সালাত পড়লেও আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, শুধু ঈমানের কারণে। শুধু কিসের কারণে? আল্লাহ আপনার আমল, সালাত, ইবাদত কবুল করবেন না ঈমানের কারণে, যেহেতু এটা 1 নাম্বার বিষয়। একজন মানুষের শরীরের মূল হচ্ছে তার মাথা। একজন মানুষের শরীরের মূল হচ্ছে তার মাথা। যদি কেটে যায়, মাথাতে যদি আঘাত প্রাপ্ত হয়, মাথা যদি নষ্ট হয়, মাথা যদি ঠিক না থাকে, আমাদের এই সমাজে তার কোনো মূল্য থাকে না। আমরা তাকে সুস্থ বলি না, আমরা তাকে সুন্দর দেহ, সুঠাম দেহের অধিকারী হলেও তাকে মানুষ হিসেবে আমরা গণ্য করি না। সে যদি শারীরিকভাবে মানসিক অসুস্থ হয়, আমরা তাকে মানসিক প্রতিবন্ধী বলি। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েও যদি মাথা নষ্ট হয়ে যায়, আমরা তাকে আর স্বাভাবিক মনে করি না। কোনো কারণে অ্যাক্সিডেন্টে যদি মাথাতে আঘাত হয় বা মাথা আঘাত হলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। সুতরাং শরীরের মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকার পরেও, হাত পা সব কিছু গুরুত্বপূর্ণ, তারপরে মাথা না থাকলে আর বাকিগুলোর দাম। ঠিক তেমনই ঈমান ঠিক না থাকলে সালাত, রমাদান, যাকাত, হজ এগুলির কোনো দাম, মূল্য থাকে না। আমার শিক্ষার্থী মণ্ডলী, এই কথা বোঝানোর জন্য কথা বারবার রিপিট করছি। ঈমান 1 নম্বরে গুরুত্ব সহকারে দেখতে হবে। ঈমানকে গুরুত্ব সহকারে পালন করতে হবে, আমল করতে হবে, মানতে হবে। সামারতুল আজালাতিন নাদামাতু। আমরা জানি যে কোনো তাড়াহুড়ার মধ্যে কাজ সফল হয় না। তাড়াহুড়ার মধ্যে কি হয় না? সামারতুল আজালাতিন নাদামাতু। তাড়াহুড়া কাজ কখনো সফল হয় না।
আর তাড়াহুড়া করলে কি হয় সেটা বলছেন, তাড়াহুড়া করার কারণে লজ্জিত হতে হয়। তাড়াহুড়ার কারণে কি হতে হয়? কোনো কিছুতে তুমি তাড়াহুড়া করে করলে, মনোযোগ দিয়ে না করলে তুমি কি হবে? লজ্জিত হবে। ঠিক একইভাবে সালাতের মধ্যে, যে কোনো শিক্ষা পাঠদানের মধ্যে তুমি তাড়াহুড়া করলে তুমি লজ্জিত হবে। তোমাকে সময় নিয়ে পরিকল্পনা করে করতে হবে, পরিকল্পনা নিয়ে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদেরকে আজকের দিনে অন্যান্য ধর্মের অনুসারীরা আগের তুলনায় সম্মান কম করতেছে। কারণ ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলাম নিয়ে এখন নাটক, অভিনয় বানিয়ে ফেলেছি। সেই ইসলামকে আমরা এখন কি বানিয়ে ফেলেছি? কারণ ইমান দুর্বল, ইমান ঠিক নাই। আমরা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে ব্যবহার করছি, যেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন সেটা বেশি বেশি করে করছি। ফলে অন্যান্য ধর্মরা বলছেন তোমরা তো আমাদের মতো, আমাদের মতো যদি না হও তাহলে আমাদের অনুষ্ঠানে এসে তোমরা যোগ কিভাবে দাও? যোগ তো দাও, সেখানে এসে মন্ত্রও পড়ো। তো আমাদের ধর্মকে তারা অভিনয় বানিয়ে ফেলেছে, নাটক নাটিকার মতো বানিয়ে ফেলেছে, ইমানের দুর্বলতার কারণে, ইমান না থাকার কারণে, ইমান না থাকার কারণে। ঠিক একইভাবে রসুল পাকের হাদিস রয়েছে, যদি ইমান ঠিক না থাকে তাদের তেলাওয়াতটা মুখ থেকে বাইরে চলে যাবে, অন্তরের দিকে, কলবের দিকে যাবে না। আমরা দেখতে পাই ইসলাম ধর্মের মধ্যে নবীকে মহব্বত ছাড়া অসংখ্য অগণিত সুন্দর সুন্দর কারীরা রয়েছে, নবীকে মহব্বত করে না। সাদাকাল্লাহুল আযীম বলার পর ওয়াসাদাকা রাসূলুহুন নবীল হাবিবুল করিম বলে না। তারা এমনি অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে, তবে নবীর মহব্বত নাই যে সেটা প্রমাণিত হয় ওয়াসাদাকা রাসূলুহুন নবীল হাবিবুল করিম না বলার কারণে। তার মানে ইমানের দুর্বলতা। যেখানে ইসলামকে অভিনয় বানিয়ে ফেলেছে, কথায় কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত। ইদা হাদাসা কাযাবা, ইদা হাদ্দাসা কাযাবা, ইদা হাদ্দাসা যখন কথা বলবে তখন কি বলবে? মিথ্যা বলবে। তো ঠিক একইভাবে তারা রাজনীতিকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে রাজনীতির ফায়দা হাসিল করার চেষ্টা করছে, যেটা আমাদের জন্য অসম্মানের, যেটা আমাদের জন্য অসম্মানের। সেই জন্য আমাদের যারা আজকের দিনে আলেম হতে যাচ্ছে, যারা সামনে বড় বড় আলেম হতে যাচ্ছে, তোমরা সৈয়দুল কওমি খাদিমুহুম, সৈয়দুল কওমি খাদিমুহুম, তোমরা জাতির কর্ণধার, তোমরা জাতির কর্ণধার, তোমরা জাতির ইমাম, তোমরা জাতির নেতৃত্ব দিবে, তোমরা জাতির সেবক, তোমরা জাতির খাদেম, তোমরা জাতির মাথা বেচে টাকা কামাবে। এরকম নিয়ত করে তোমরা যদি ইসলামের অনুসারীদের মাথা বিক্রি করে, মাথা বেচে টাকা কামাবে, ইসলামকে বিক্রয় করে টাকা কামাবে, ধর্ম ব্যবসায়ী হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আলেম হও, তাহলে আলেম না হওয়াই উত্তম, আলেম না হওয়াই উত্তম। তোমরা যারা আগামীতে এক একজন হাফেজ, কারি, হক্কানি, রব্বানি আলেমে দিন হবে, তোমাদের কাছে আল্লাহর ভয়ভীতি, মুত্তাকি, পরহেজগারিতা এগুলি থাকতে হবে। তোমরা রাজনীতিকে হাতিয়ার বানিয়ে ইসলামকে ধ্বংস করবে না, ইসলামের সম্মানে আঘাত করবে না, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের ছাত্রদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের আগামীর আলেমদেরকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুক। মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হাসিলের পাশাপাশি আল্লাহর এক একজন মনোনীত হক্কানি, রব্বানি, নায়েবে রসুল, আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করুক। আমার কথাটা তোমাদের বুঝে আসছে? এই কথাটা বলার কারণ হচ্ছে, আর 2-1 দিন পরে তোমরা কুরবানির ছুটিতে বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে তোমরা যতটুকু পারো সুন্নিয়ত মাযহাব মিল্লাতের খেদমত করার জন্য
একটা মাত্র সুযোগ আছে, তোমাদের আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তাদেরকে সহিভাবে যতটুকু শিখেছো ততটুকু কোরআন শিক্ষা দিলে, একটা সূরা ফাতিহা শিক্ষা দিতে পারলে, এই যতদিন পর্যন্ত সহিভাবে কোরআন তেলাওয়াত করবে বা ওই সূরা ফাতিহাটা পড়বে তার নামাজও শুদ্ধ হবে এবং এর খেদমতের অবদান সুন্নিয়তের ময়দানে থাকবে এবং এই খেদমতের ফয়ুজাত, বরকত, সওয়াব এগুলি তোমার আমল নামায় আসবে। তো এটা আমাদের দর্শন আযামের ছাত্ররা হচ্ছে এরা অলরেডি আলেমানা পরিবেশে আছে এবং আলেমানা কিতাবগুলো পড়ছেন, সেই হিসেবে তারা নিজেকে একজন হক্কানি আলেম দাবি করতে পারেন। তাদের জীবনকে গঠন করার জন্য তাদেরকে এখন থেকে বাস্তব প্রশিক্ষণ দিতে হবে, বাস্তব প্রশিক্ষণ। তো তোমরা ঘরে গিয়ে যদি খেলতামাশায় খেলাধুলা এদিক সেদিক ঘুরে ফিরে কুরবানের গরুর পিছনে তো ছুটবে, আনন্দ তো করবে, শুধু এগুলির পিছনে সময় দিলে হবে না। তোমাদের ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও কিছু শেখাতে হবে, সময় দিতে হবে, যাতে তারা সুন্নিয়তের খেদমতে অবদান রাখে এবং তোমরাও যাতে তাদের ইমাম হতে পারো, তোমরাও যাতে তাদের। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।